আপনাকে কেন ছোটবেলা থেকে পচা পচা বলে ডাকতো, তার থেকে পাঠা পাঠা করে ডাকলে লাভ ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো রয়েছো। আর নতুন বছরে আজকে আমরা পিকনিক করব, পিকনিক সেলিব্রেশন করব। আর এটা হচ্ছে পুরো গ্র্যান্ড পিকনিক। আর চাই সেটা দেখো পুরো সর্ষে খেয়ে, তার মধ্যখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। না শস্যের ভূত, শস্যের ভূত। আচ্ছা, শস্যের ভূত আমরা। তো আজকে খুব মজা হবে আজ সারা দিনটা। আর পিকনিক মানে তো বুঝতেই পারছো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমাদের মামা, নমস্কার। না না, সৌরভ মামা নমস্কার। আর এই যে একটা ছোট ভাগ্নে, তো নমস্কার করে দাও। আর আমাদের সঙ্গে রয়েছে বোন, আর এই যে ভাই, আর আমার দুই বন্ধু আর বান্ধবী, আর আরো সব টিম মেম্বার রয়েছে, সবাই হচ্ছে ওইদিকে। তো চলো ওখানে গিয়ে তোমাদের পিকনিক স্পটটা পুরোটা ঘুরিয়ে দিই। গল্প হলো সত্যি সত্যি। আচ্ছা আচ্ছা, তো একটা গল্প বলছে মামা। আমার দুই বান্ধবী, ঠিক আছে, তাদের বাবারা, আমি যখন দমদম মতিঝিল কলেজে পড়ি, তাদের দুই বাবাদের মধ্যে আলাপ হচ্ছে, ঠিক আছে। তা এবার একজন বান্ধবীর বাবা আর একজন বান্ধবীকে হ্যান্ডশেক করতে গেছে, মাঝখান দিয়ে আমি হয়েছে মানে আমার সাথে করছে, আমি তো উঠছি, আমার পিছনে যে তার বাবা সেটা তো আমি জানি না, আমি হ্যান্ডশেক করে দিয়েছি। তো এই যে নমস্কার, তারপর থেকে আমি আর হ্যান্ডশেক করি না, সবসময় নমস্কার সবাইকেই করা যায়, ঠিক আছে। এটা বাদ দিই, সেটা এই দেখো আমাদের পিকনিক স্পটটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই এখন আসছে, আর এই জায়গাটায় হচ্ছে রান্না বান্না, তারই প্রস্তুতি এখানে চলছে। তো চলো তোমাদেরকে ফুল পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের পিকনিকের সঙ্গে কিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তার এখানে ট্রফি রাখা রয়েছে। এখন আমরা সকলে মিলে আকাশে বেলুন উড়িয়ে পিকনিক সূচনা করছি, কিন্তু দুঃখের বিষয় বেলুনটা আকাশে উড়লো না, নিচেই পড়ে গেল। এই যে আমাদের সকালে টিফিন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার খেয়ে নি। এখন আমাদের পচা মামা একটা কবিতা বলবে, কবিতার নামটাও কিন্তু পচা। মুখে পচি দিছে, বাপ মাঝে কেন ছোটবেলা থেকে পচা পচা বলে ডাকতো, তার থেকে পাঠা পাঠা করে ডাকলে লাভ ছিল। পাঠার মাংস 750 কিলো, পাঠা হলেও লাইফের একটা ডিমান্ড থাকতো। যখন প্রাইমারি স্কুলে পড়তাম, অঙ্কে ভুল হলেই সেকেন্ড মাস্টার কইতো, পচা তোর অঙ্ক পচি গেছে। ক্লাসের বন্ধুদের কত করে হাতে রাখার চেষ্টা করতাম, টক, বেল, ফলসা কুল, খেজুর কুল, বয়ের কুল, পাটালি, যখন যা পারতাম দিতাম। তো কারো মন পেলেনি, মুখে শুধু ব্যাং পচা, ইঁদুর পচা বলে খেপাত। তো হাই স্কুলে গেলাম, প্রথম কদিন মুখে সবাই 55 করে ডাকতো। 6 মাসও গেলনি, কোথা থেকে যে পচা মোর নাম সে চিনে গেল। সেই থেকে আবার পচা পচা, পচার আবার পড়াশোনা ওই রকম পুরা পচানি, কিছুটা পিছে। মোর ঠাকুমা মুখে খুব ভালোবাসতো, পচা বলে ডাকতো নি, পচু বলে ডাকতো। ঘুমানোর আগে মাথায় হাত বুলাইতো আর কইতো, পচু মোর খুব নাম করবে, খুব সুখে থাকবে। পচা যখন কলেজ যায়, পচা ঠাকুমা 10 টাকা 5 টাকা যখন যেমন পায় পচুকে দেয়। ক্লাসের সব ছানা ফার্স্ট ইয়ারে প্রেম করার মেয়ে পেল, পচার কপালে কোনো মেয়ে জুটিনি, ওই নামের যে পচার আবার প্রেমিকা। ওই আশায় থাকি, ফার্স্ট ইয়ারে নাই হোক, সেকেন্ড ইয়ারে হইলে জুটবে। কথা কি, কলেজের ইউনিয়নে কত খাটনি, পোস্টার চিটাইনি, খালি পেটে কত স্লোগান দিলি। ভাবনি এইবার কলেজের ইলেকশনে মুখে ভোটে দাঁড়াইতে দিবে। ও বাবা, মোদের ক্লাসে রন্টি, ও ভোটের টিকিট পাবেনি কেন? ওর নাম যে রন্টি, কত ভালো নাম। আর মুই যে পচা। এখন মোর কানের কাছে কেউ যেন সর্বদা কয়, পচা তোর লাইফ পুরো খাঁচা। রাগে ভোটের সময় খাটাখাটনি করিনি, ভোটও দিতে গেলিনি, মোদের দল তাও জিতেনি। তার
তার মানে কি বুঝলা? পচার কোনো ডিমান্ড নাই, পচা থাকলেও যা, পচা না থাকলেও তাই। ভোটের পরে কলেজে মুখে কি মারটাই না মারলো, মুই নাকি ভোটে বিরোধী ইউনিয়নকে হেল্প করছি। পচা তোর লাইফ পুরাই খাঁচা, তুই খাঁচার ভিতর থাক, তোর লাইফ পুরাই কাক। নমস্কার। আমাদের পিকনিক স্পটে এখন চলছে পাসিং বল খেলা। আর এই খেলার নিয়ম হচ্ছে বলটা প্রত্যেকের হাতে হাতে মিউজিকের তালে তালে ঘুরবে, আর যখনই মিউজিকটা থেমে যাবে তখন যার হাতে বলটা থাকবে সে কিন্তু আউট হবে। এই দেখো মিউজিকটা থেমে গেল আর বোনটা হাতে বলটা ছিল, বোনটা আউট হয়ে গেল। আমরা এবার চলে আসলাম আমাদের ফুচকা স্টলে। আমরা এখন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, আর এই যে ফুচকা দিয়ে আসছি। তো চলো ফুচকাটা নিয়ে নিই। তো ফুচকাকে আমরা আবার চলে গেলাম আমাদের খেলার জায়গাতে। আর এখানে এখন খেলা হচ্ছে জাম্পিং বল, মানে বলটাকে জাম্প করতে করতে এনে বালতিতে ফেলতে হবে। আর আমি তো পুরো বলের তালে তালে নাচছিলাম, নাচতে নাচতে বলটা লাফ মেরে বাইরে পড়ে গেল, আমার আর বালতিতে বল ফেলা হলো না। এই যে ইন্দ্র বলটা নিয়ে এমন ভাবে সোয়াগ নিয়ে আসছিল, আমি তো ভেবেছি ইন্দ্র হয়তো বালতিতে বলটা ফেলেই দেবে, কিন্তু দেখি না, ইন্দ্র ফেলতে পারলো না। এই যে আমাদের সুমন স্যার একলা কিন্তু বালতিতে বলটা ফেলেই দিল। এবার আমরা চলে গেলাম সর্ষে খেতে। আর সর্ষে খেতে তো বেবি তো পুরো পোজ দিয়েই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, তাই জন্য আমিও থাকতে পারলাম না, আমিও বেবির সঙ্গে চলে গেলাম। আর গিয়ে সেই শাহরুখ খানের মতো একটা পোজ দিয়ে দিলাম। তো তোমরা বলো কেমন লাগছে আমাদের দুজনকে। এবার আমাদের পিকনিকের যে মেন পর্বটা থাকে, মানে যাকে বাংলায় বলা হয় বনভোজন, এখন তারই পালা। সবাই যে যার মতো খেতে বসে গেছে, আর আমি একটুখানি সার্ভ করতে লাগলাম, কারণ আমার সার্ভ করতে খুব ভালোই লাগে। আমাদের পিকনিকের এখন মিড টাইম চলছে, যার মতো কেউ খাচ্ছে, কেউ খেয়েছে, কেউ বসে আছে। আর পিকনিকের সবই যখন হচ্ছে তার নাচ হবে না, এটা তো হতে পারে না। তাই আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানে নাচ করতে। আর আমি যখন নাচছি তখন আমার ভিডিও করে নেমে যাচ্ছে, তাকেও নিয়ে চলে আসলাম নাচের স্পটে। আর আমরা শুরু করে দিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানে নাচ করতে, মানে ফুল মজা, ফুল মস্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই আমাদের কিছু জানবো যে তোমাদের কেমন লাগছে আমাদের গ্র্যান্ড পিকনিকটা। আর বিয়ের পরে এইসব করে নাচ করার মজাই কিন্তু একটা অন্যরকম। বিশেষ করে যারা প্রেম করে বা যারা পালিয়ে বিয়ে করেছে তারা কিন্তু ওই মর্মটা অবশ্যই বুঝে। আমরা খেতে বসে গেছি এখন, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের টিম, তো চলো খাওয়া দাওয়া করি। আমাদের বনভোজনের পর এখন পুরস্কার বিতরণীর পালা। আর প্রথমে আমাদের রাজু মামা পুরস্কার দিচ্ছে। আর এরপর পুরস্কার নেবে আমাদের পচা মামা, আর পচা মামাকে পুরস্কার দেবে আমাদের সুমন স্যার। আর তারপরে আমাকে ডেকে নেওয়া হলো পুরস্কার দেওয়ার জন্য। আমার তো পুরস্কার দিতে এবং নিতে দুটোই আমার খুব ভালো লাগে। আমি এই ভাইটাকে পুরস্কারটা দিলাম। তারপর আমাদের কিছু ছবি সবাই মিলে ক্যামেরা বন্দি করলো। আদৌ বুঝতে পারলাম না যে পুরস্কারটা আমি পাচ্ছি না আমি ভাইটাকে দিচ্ছি। আমার তো খুব ভালো লাগলো। আমাদের খেয়ে সকলেরই নাচতে কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্টকে কে পরোয়া করে। পিকনিকে এসেছি যখন মজা করতে এসেছি, আর
নাচানাচি করবো না, এটা তো হতেই পারে না। তো সবাই মিলে ফুল ঘটে ফুল বসতে নাচানাচি চলছে। আমাদের নাচানাচি দেখে পচা মামা আর কিন্তু বসে থাকতে পারলো না। পচা মামা কিন্তু আমাদের সঙ্গে নেমে পড়লো নাচের স্পটে। আমাদের নাচ নাচতে দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, তাও আমাদের নাচ থামেনি। অনেক ধরে নাচছি, আমরা পুরো হাঁপিয়ে ঘেমে পুরো জল হয়ে গেছি, মানে ঠান্ডার মধ্যে পুরো আমরা জল হয়ে গেছি। তাহলেও আমাদের নাচ সেই লেভেলে চলছে। সবাই মিলে দেখতে পাচ্ছ কত জোর সবাই রয়েছে, সবাই মিলে এখানে এবার সেই লেভেলের নাচ হচ্ছে আর খুব মজা হচ্ছে। আর মানে তো বুঝতে পারছে খাওয়া দাওয়া আনন্দ, আর এরকম নাচানাচি না হলে তো বলে যাবে না। আমাদের এই পিকনিকে সবাই মিলে এরকম ভাবে একসঙ্গে মজা না করলে কিন্তু আমাদের এই পিকনিক কখনোই গ্র্যান্ড পিকনিক হতো না। ওই জন্যই তো আমাদের পিকনিকটার নাম গ্র্যান্ড পিকনিক। তো এই যে আমরা পিকনিক স্পট ছেড়ে বাড়ি থেকে আসছি, আর আমাদের গ্র্যান্ড পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তো অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, টাটা, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে। ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই, গুড নাইট, চলো।